হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। কাল বিকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। বিকাল ঠিক নয়, ওই সন্ধ্যাবেলা থেকে। দেখো বাবা প্রতিদিন সন্ধ্যাবেলা কিছু না কিছু খাবার কিনে আনছে। আর এইভাবে যদি তেলে ভাজা আর মিষ্টি খেতে থাকি না, পৃথিবীতে আর অন্য কাউকে চোখে পড়বে না। আমরাই এত মোটা হয়ে যাব, সবার চোখে শুধু আমরাই পড়তে থাকবো। তবে রোজ রোজ না আমরা খাই, না বাবা মা খাই। আমরা এসছি বলেই বাবা প্রতিদিন এইগুলো নিয়ে আসছে। আর আমার থেকেও বেশি মিমি এইগুলো খেতে ভালোবাসে। তবে আমাদের বাড়িতেও খুব একটা এগুলো আসে না। দেখো এই যে ফুলটা আমরা বলি গোলাপি সুন্দরী, জবা ফুলই, তবে অন্য একটা নাম হলো গোলাপি সুন্দরী। এত বড় হয় না ফুলগুলো। আর আজ না মার রান্নাঘরে একদমই কাজ নেই, কালকে সব রান্না আছে। তাই সকাল সকাল রিতকে নিয়ে মা বেরিয়ে পড়ল। গুড মর্নিং। আজ সকালে খাওয়া দাওয়া সব কাজগুলো সেরে তারপরে চান করেছি, তাই খানিকটা বেলাও হয়ে গেছে। আর জানো তো, মিমি সেই সকালবেলা খেয়ে দিয়ে চলে গেছে পাড়ায় খেলতে। বললো আমি একটু খেলে আসো, গিয়ে হারিয়েই গেছে। আর দেখো চানের বেলা হয়ে গেছে, এখনো বাড়ি আসেনি। চলো ওকে একটু খুঁজে ডেকে নিয়ে আসি, চান করাবো তো সেই জন্য। দেখো মিমি না হারিয়েই বা কী করতো। এইরকম একটা জায়গায় যদি আমরা যেতাম, আমরাও কিন্তু নিজেরা হারিয়ে যেতাম। সেখানে ও তো কত ছোট, ওর তো হারিয়ে যাওয়ারই কথা। আমি বললাম কী রে, কী খেলা হচ্ছে? বলে কবাডি খেলা হচ্ছে। বড় আনন্দে কাটাচ্ছে কিন্তু দিনগুলো। মিমিকে ডাকতে এসেছিলাম, দেখেছো তো এখন খেলাই এতটাই ব্যস্ত আর এতটাই আনন্দে রয়েছে, আমি একদমই ওকে ডাকতে পারলাম না। ভাবলাম বাড়িতে গেলে তো সেই ঘরে আটকা পড়ে যাবে, সেই একই রুটিন মাফিক জীবন, পড়া স্কুল, যে খেলেই নি, পরে না হয় ওকে চান করিয়ে দেব। আমি এসে বসে রয়েছি এই যে পুকুর পাড়টায়, সেই কালকে দেখিয়েছিলাম সেই পুকুর পাড়টাই এসে বসে রয়েছি। এখানটাই না ভীষণ ঠান্ডা, আর বসে থাকতেও বেশ ভালো লাগে। একজনের পর একজন আসে চান করতে, সবার সাথে গল্প করতে করতে বেশ সময়টা ভালোই কেটে যায়। ওই যে পুকুরের ওই পাড়টায় দেখেছি একটা মাঠ দেখা যাচ্ছে, ওই মাঠে জানো তো প্রচুর লেবু গাছ ছিল আগে। আর আমরা বিকাল হলে সে লেবুগুলোকে পাড়তে যেতাম দল বেঁধে, চুরি করে কিন্তু, মালিককে না বলে। তবে আর বসে থাকলে একদমই হবে না, তাহলে আমার মা খুঁজতে চলে আসবে আমাকে। মানে মিমিকে খুঁজতে এসে আমিই না হারিয়ে যাই, মা তাই ভাববে। মা না রিতকে নিয়ে বসে আছে। আমি বললাম মিমিকে ডেকে এনে দুজনকে একসাথে চান করিয়ে দেব। এই তো বাড়িতেও চলে এলাম। আর রিত দেখো মার সাথে এখনও খেলেই চলেছে। এখন রিতকে চান করিয়ে দিই, পরে মিমি এলে ও চান করে নেবে। বাড়িতে আসতে না আসতেই আবার সেই কুলফির ঘন্টা, তাই মা ছুটেছে কুলফি আনতে, আর মার পেছন পেছন আমিও ছুটেছি এই যে থালা নিয়ে। কারণ একটা দুটো তো কিনবে না, অনেকগুলো পেপসি আনবে, তো হাতে আনতে গেলে হাতে খুব ঠান্ডা লাগে, ওই জন্য থালাটা নিয়ে চলেছি। কি কি আছে মা? পেপসি নাও মা। হ্যাঁ, একবারে না মা অনেকগুলো পেপসি নিয়ে নিল, নিয়ে ওটা ফ্রিজে রেখে দেবে, পরে সময় করে খেতে পারবো। আর মাকে কি বলছিলাম জানো তো? বলছিলাম মা তোমার এই পেপসিগুলোতেই আমরা বাড়ি চলে যাব, আর তোমাকে নিতে হবে না। মিমি একটু আবার দেখা করতে এলো, দেখো মুখটা দেখো। বলেছিলাম চল বাড়িতে, তাই তার ওই যে মুখের ভঙ্গিখানা। এখনও তার মন ভরেনি খেলে। যাই হোক, ও খেলে ধেলে মন ভরে তারপরেই বাড়ি আসুক। আমি এই যে রিতকে এখন একটু তেল মাখিয়ে নিলাম। আর জানো তো রিত না একদমই শুয়ে তেল মাখতে চায় না। কি দুষ্টু, এখন সারাক্ষণ শুধু ঘুরে বেড়াবে, একদমই শুয়ে থাকতে চায় না। তাই তেল মাখানো একটু কষ্টদায়কই হয় বটে। রিতকে চান করিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিলাম। তারপর পেপসিটা খেতে বসেছি, যাতে আর কোনো কাজের তাড়া না থাকে, একদম শান্তিতে খেতে পারি। আর পেপসিটা খেতে খেতে মা বলছিল কটা ধনেপাতা তুলে দিতে। আজ না কোনো রান্না নেই জানো তো। কাল অত কিছু খাওয়ার পর বিকালে আর না কেউই রাতে খায়নি। অত বড় বড় একটা ডিমের চপ, বলো দেখি ওটা খেয়ে আর কেউ রাতে খেতে পারে? তাই সব তরকারি, মাছের ঝোল সব পড়ে আছে, ওগুলোই আজ আবার খাওয়া হবে। সেই জন্য আজ আর মা রান্নার ঘরে তেমন কোনো চাপ নেই। তাই মা বললো কটা ধনেপাতা তুলে দে, কটা বড়া ভাজি। চলো গুছিয়ে মাকে রেডি করে দিই। ওই দেখো কি আনন্দে আসছে বাবা। কেন? ওই যে হাতখানাতে দেখো একখানা বেল পেয়েছে তলায়, তাই তার এত আনন্দ। সত্যি কথা বলো, আমরা যদি তলায় কিছু খুঁজে পাই কি আনন্দই না হয়। গাছ পাকা বেল বাবা তলায় পেলো, জানো তো, খেয়ে দেখি কেমন। বিশাল মিষ্টি বাবা। দাঁড়া, দেখো মিমি এসছে, ওকে একটু দেখো। দেখো পেছনটা একটু দেখা, ওই দেখো কাদা মাটি। কি
অবস্থা করেছে। এরপর না মিমিকে খানিকক্ষণ ফ্যানের নিচে বসিয়ে রেখেছিলাম, একদম ঠান্ডা হওয়ার পর তারপর চান করতে পাঠিয়েছি। আর মা এখানে দেখো বড়াগুলো ভেজে দিয়ে গেল। গরম গরম খেতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। আমরা যে কি আর খাবো নিজেরাই জানি না, যা পাচ্ছি খেয়েই চলেছি। ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।